বন্ধু নির্বাচনে ইসলামের কিছু দিক নির্দেশনা আছে। বন্ধু নির্বাচন কিভাবে করবেন? সূরা মাঈদার 55-56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, তোমাদের বন্ধু আল্লাহ, ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু আল্লাহ রাসূল, ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আর ঈমানদার যারা আছে তারা তোমাদের বন্ধু। তাহলে তোমাদের বন্ধু আল্লাহ, তোমাদের বন্ধু তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা তারাও তোমাদের বন্ধু। এখন কোন ঈমানদার? এটার পরিচয় আল্লাহ দিয়েছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, তারা বিনীত হয়ে যাকাত আদায় করে। তাহলে ঈমানদার বন্ধু আল্লাহ বললেন কোন ঈমানদার? যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে। এটা হলো সূরা মাঈদার 55 নম্বর আয়াত। 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যে ব্যক্তি আল্লাহকে আর তার রাসূলকে এবং ঈমানদারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, সে যেন জেনে নেয় ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দল যারা তারাই বিজয়ী হবে। আল্লাহ, রাসূল আর ঈমানদাররা বন্ধু হওয়া মানে আল্লাহর দলভুক্ত হওয়া, আল্লাহর দলভুক্ত হওয়া। তো বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করা। বন্ধুরা নামাজ পড়ে কিনা এটা খেয়াল রাখা, বন্ধু যাকাত দেয় কিনা টাকা হওয়ার পর এটা খেয়াল রাখা। বন্ধু নির্বাচনে সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, ঈমানদার একে অপরের বন্ধু। কোন ঈমানদার? ইয়া'মুরুনা বিল মা'রুফ, যেই ঈমানদার সৎ কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে। কয়টা হলো গুণ? দুইটা। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। 4 ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত দেয়। তাহলে ইয়া'মুরুনা বিল মা'রুফ, নেক কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার নবীর আনুগত্য করে। এটা এই আয়াতে। অন্য আয়াতে আসছে যাকাত দেয়। আল্লাহ বলেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরাই তারা যাদেরকে শীঘ্রই আল্লাহ রহমতের চাদরে আবদ্ধ করবেন। তো বন্ধু নির্বাচনে দেখতে হবে আমার বন্ধুরা নেক কাজের আদেশ করে কিনা, অসৎ কাজের নিষেধ করে কিনা, নামাজ পড়ে কিনা, আল্লাহ আর তার নবীর আনুগত্য করে কিনা, যাকাত আদায় করে কিনা, সদকা করে কিনা আমার বন্ধু, এটা দেখতে হবে। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন আরেকটা গুণের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে তোমরা থাকো, সত্যবাদীদের সঙ্গী হও। আমার যে বন্ধুটা হবে সে যেন অবশ্যই সত্যবাদী হয়। সে কিবাদী হয়? সত্যবাদী হয়। তো অনেকগুলো গুণ জানলাম। নেক কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, সত্যবাদী হবে। যে এই ব্যক্তিটা আমার বন্ধু, নির্বাচনের জন্য আমি এই গুণগুলা দেখার পর কেবল তাকেই আমার দ্বীনী বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস, লম্বা হাদিস। 7 শ্রেণী আরশের ছায়াতলে জায়গা পাবে, এর মধ্যে একটা
ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে, এমন দুই বন্ধু, যেই বন্ধু একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, একজন আরেকজনের সাথে একত্রিত হয় আল্লাহর জন্য, আবার একজন আরেকজন থেকে পৃথক হয়, বিচ্ছিন্ন হয়, এটাও আল্লাহর জন্য। অর্থাৎ আমার বন্ধুর সাথে সাক্ষাৎ, সেটাও আল্লাহকে খুশি করার জন্য, তার সাথে আমার দূরত্ব, এটাও আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেন, এই আল্লাহ নবী বলেন, এই দুইজনকেও কিয়ামতের মাঠে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দেবেন। যদি বন্ধু নির্বাচন আল্লাহর জন্য হয়, কার জন্য বলেন তো? তাহলে ওই ব্যক্তি ঈমান পরিপূর্ণ করার একটা আমল করছে। বন্ধু যদি আল্লাহর জন্য হয় তো কেমন যেন সে ঈমানটা পরিপূর্ণ করার মতো একটা আমল করছে। আবু দাউদ শরীফের হাদিস 4681 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য ঘৃণা করে, ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য দান করে, ওয়া মানা'a লিল্লাহ, আবার আল্লাহর জন্যই দান করে না। এটা আবার কেমন? আল্লাহর জন্য দান করা, একটু আগে যে দান করছেন এটা আল্লাহর জন্য, আর আল্লাহর জন্য দান করে না কোনটা? আপনার কাছে একজন এসে বলল গানের অনুষ্ঠান আছে 10,000 টাকা দেন, এখানে না দেওয়াটা আল্লাহরে খুশি করা। রাসূল বলেন, এই 4 গুণ যার আছে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই ব্যক্তি ঈমানকে পরিপূর্ণ করলো। তাহলে 1 নাম্বার, যে কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, 2 নাম্বার কাউকে আল্লাহর জন্য ঘৃণা করে, 3 নাম্বার কাউকে আল্লাহর জন্য দান করে, 4 নাম্বার আবার আল্লাহকে খুশি করার জন্য দান করে না, এই ব্যক্তি ঈমান পরিপূর্ণ করবে। এখানে আবার মনোযোগ দিয়ে একটা কথা শুনতে হবে। অনেকে আপনারা যারা দান করেন, খুব মন দেন হাদিসটা, দান করার সময় আপনি ভালো কাজে দান করতে চান, পাশের আরেকজন আরে দিস না, বাধ্য আছে না? যদি কেউ দান করে ভালো কাজে, আপনি পারলে দিবেন, না পারলে না করবেন না, কাউরে ওনাকে দিতে দেবেন। কোনো ব্যক্তি যদি কোথাও ভালো কাজে দান করে, পারলে আপনি সহযোগিতা করেন, না পারলে আপনি বাস চুপচাপ থাকেন, আরেকজন দান করলে তাকে আপনি দান করেন। সূরা মুনাফিকুনের মধ্যে আসছে, আল্লাহ বলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের লিডার। এই লিডার তার সাথীদেরকে বলল, মদিনায় যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই সাহাবীরা আছে তাদেরকে দান করবা না, দান না করলে দেখবা এইগুলা নবীর থেকে দূরে সরে যাবে। নাউজুবিল্লাহ। আপনাদের কি মনে হয় সাহাবীরা না খায়া থাকলে নবীরে ছেড়ে দিবে? এটা আব্দুল্লাহ ইবনে উবাই এই কথা বলল, কি তাদেরকে দান করবা না। তার ভাবসাব হলো, আমরা মদিনার মানুষ, আমরাই তো সাহাবীদেরকে পালতাছি, খাওয়াইতাছি, এটা হলো তার ভাবসাব। নাউজুবিল্লাহ। তো ইসলামের প্রথম দিকে আপনারা জানেন, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব ছেড়েই চলে গেছে, একদম সব ছেড়ে চলে গেছে। তো স্বাভাবিকভাবেই শুরুর দিকে একটু অর্থনৈতিক অবস্থার অসচ্ছলতা ছিল, এটা হাদিস দ্বারাও বোঝা যায়। সহিহ বুখারীর একটা হাদিস শুনলে আপনারা স্পষ্ট হবে বিষয়টা। 6448 নম্বর হাদিস। উহুদের যুদ্ধের দিন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। মুসআব ইবনে উমাইর ওই সাহাবী, যেই সাহাবীরে দেখতে অনেকটা আল্লাহ রাসূলের মতো দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ, নবীজির মতো। উহুদের যুদ্ধে এক কাফের মুসআব ইবনে উমাইরকে শহীদ করে দিয়েছে। শহীদ করার পর সে ঘোষণা দিল, মুহাম্মদকে আমি হত্যা করছি। আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না, ওই যে চেহারা একটু মিল থাকার কারণে মনে করছে এটাই মনে হয় আমি হত্যা করছি। উহুদের ময়দানে কাফেররা খুশি যে আজকে বাস মুহাম্মদ শেষ। আসলে রাসূলের এক সাহাবী শহীদ হয়েছে।
তার ব্যাপারে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে হিজরত করে আমরা মদিনায় গেলাম। যাওয়ার পর ফামিন্না, আমাদের মধ্যে এমন এমন অনেক সাহাবী, যে সাহাবীদের শুধুমাত্র এই নিয়তে আমরা হিজরত করেছিলাম, নুরিদ ওয়াজহাল্লাহ, আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হিজরত করছি। ওয়াকা আজরুনা আলাল্লাহ, হিজরতের উদ্দেশ্য, এই হিজরত করার যে পারিশ্রমিক, যে প্রতিদান, এই প্রতিদান দুনিয়াতে চাই না, আল্লাহর কাছে আমরা চাই। হিজরত করছি, এটার ফলাফল কি? ফলাফল আল্লাহর কাছে চাই। তো বলতেছে খাব্বাব যে আমাদের মধ্যে কিছু সাহাবী এমন যারা হারে হিজরত করার পর দুনিয়া থেকে বিদায় নিছে, এমন অবস্থায় টাকা পয়সা কিছুই কামাই করতে পারে নাই। তাদের মাঝে একজন মুসআব ইবনে উমাইর, উহুদ যুদ্ধের দিন শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পর তারাকা নামিরাতান, মুসআব ইবনে উমাইর দুনিয়ার মধ্যে রেখে যাওয়ার মতো একটা পশমি কাপড় ছাড়া আর কিছুই রেখে যায় নাই, একটা পশমের কাপড়। মক্কায় থাকা অবস্থায় মুসআব ইবনে উমাইরের ঘর বাড়ি, কম্বল, লেপ্ত শখের অভাব নাই। ইসলাম গ্রহণ করার কারণে সম্পদ, পরিবার পরিজন সব থেকে মা বাবা বের করে দিচ্ছে, যাও, সম্পদ পাবা না, পরিবার পাবা না, কিচ্ছু পাবা না, যাও। মুসআব ইবনে উমাইর কয় কিচ্ছু লাগবে না, নবীরে চাই। চলে গেছে। উহুদের যুদ্ধে শহীদ। তো শহীদ হওয়ার পর কাফন দিতে হইব না, কাফনে কাপড় কই পাইব? সাহাবীদের সবারই হালাত খারাপ। তো ওই যুগে আপনার যারা শহীদ হইতো তাদের গায়ের কাপড়টা দিয়েই তাদেরকে কাফন দেওয়া হতো। মুসআব ইবনে উমাইরের সম্পদ বলতে শুধুমাত্র একটা পশমি কাপড় ছাড়া আর কিচ্ছু নাই। সাহাবীরা বলেন, ফাইদা গাত্তাইনা রাসা বাদাত রিজলাহ, তার একটা মাত্র কাপড় দিয়ে যখন আমরা তার মাথা ঢাকি, তার পা দুইটা খুলে যায়। কাফন দিতে গেছি, মাথা ঢাকছি, পা খুলে গেছে। ওয়াইদা গাত্তাইনা রিজলাইহি বাদা রাসু, যখন পা ঢাকতে গেছি মাথা খুলে যায়। বুঝে আসছেন আপনাদের? মাথা ঢাকতে যাই পা খুলে, পা ঢাকতে যাই মাথা খুলে। কি করি, কেমনে তার কাফন দিব? নবীজি আমাদেরকে বললেন, ফাআমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুগাত্তিয়া রাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন আমরা যেন মুসআব ইবনে উমাইরের মাথাটা ঢাকি। নবীজি আমাদেরকে বললেন আমরা যেন মুসআব ইবনে উমাইরের মাথা ঢাকি। ওয়ানাজআলা আলা রিজলাইহি শাইআম মিনাল ইজখির, তার পায়ের মধ্যে যেন ইজখির ঘাস দিয়ে দিই। কি ঘাস? ইজখির ঘাস ছিল, এই ঘাস যেন তার পায়ের মধ্যে আমরা দিয়ে দিই। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তো আমরা কি করলাম? তার মাথা ঢাকলাম, পায়ের মধ্যে ইজখির ঘাস দিয়ে তাকে দাফন করলাম। একটু ভাবেন, একজন সাহাবী, যেই সাহাবীর ঘর বাড়ি টাকা পয়সা সব ছিল মক্কায়, হিজরত করে মদিনায় গিয়েছে। অর্থনৈতিক অবস্থা এমন যে মারা যাওয়ার পর তাকে কাফন দেওয়ার মতো এমন একটা কাপড় নাই যে তার পা মাথা পুরাটা ঢাকা যায়। মাথা ঢাকছে, পা খুলে, পা ঢাকে, মাথা খুলে। রাসূল কয় মাথাটা ঢাকো, পায়ের মধ্যে ঘাস দিয়ে তাকে দাফন করে দাও। এই ছিল সাহাবীদের অবস্থা। তো এই দুর্বলতাটাকে ওই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক কাজে লাগায়। কি কয়? তো এগুলারে দান করবা না, গেলে দেখবা রাসূলের থেকে এরা দূরে সরে যাবে। নাউজুবিল্লাহ। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা 6452 নম্বর হাদিস। আপনারা একটু আগে যারা দান করছেন, দান করে আপনারা ঠকেন নাই, একটু মন দিয়ে শুনেন কথাটা। আমাদের আলোচনা চলতেছে 4টা গুণ থাকা: আল্লাহর জন্য কাউরে ভালোবাসা, আল্লাহর জন্য কাউরে ঘৃণা করা, 3 নাম্বার আল্লাহর জন্য কাউরে দান করা, আবার আল্লাহর জন্য দান না করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন কুনতু লা আতামিদু বিকাবিদি আলাল আরদি মিনাল জু', ক্ষুধার যন্ত্রণায় আমি উপর হয়ে মদিনার জমিনের মধ্যে পড়ে থাকতাম। ক্ষুধার যন্ত্রণায় উপর হয়ে পড়ে থাকতাম, পেটটা মাটির সাথে লাগায় ঘোরাঘুরি করতাম।
তো এই কথা বলার পর পরে কি কয়, আপনারা ছোটবেলা থেকে খালি শুনছেন পেটে পাথর বাঁধা, এখন আজকে হাদিসে জানেন সহিহ বুখারীর 6452 নম্বর হাদিসে আবু হুরায়রা বলেন, শোনো, ইন কুনতুল আশুদ্দুল হাজারা আলা বাতনি মিনাল জুই, ক্ষুধার যন্ত্রণায় আমি আমার পেটে পাথর বাঁধছি। তো পেটে পাথর বাঁধার পর লাকাদ কাআতু ইয়াওমান আলা তারিকিহিম আল্লাযী ইয়াখরুজুনা মিনহু, যেই রাস্তা দিয়ে সাহাবীরা বের হয় ওই রাস্তায় একদিন আমি বৈশা রইছি, যে সাহাবীরা আমার সামনে দিয়ে যাবে, যাওয়ার সময় তাদেরকে সালাম দিব, কিছু কথাবার্তা বলবো। আসলে টার্গেট কি জানেননি? যে আমার এনে কেউ কিছু খাওয়ায়, কিন্তু চাইতে তো পারে না। খুব মন দিয়ে শোনেন হাদিসটা। ফামাররা আবু বকরিন, সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক আমার সামনে দিয়ে রওনা করলেন। আবু বকর সিদ্দিককে দেখার পর সালতুহু আন আয়াতিম মিন কিতাবিল্লাহ, আবু বকর সিদ্দিককে আমি কোরআনের একটা আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। আবু হুরায়রা বলেন, ফামা সালতুহু ইল্লা লিউশবিআনি, আমার জিজ্ঞাসা করার উদ্দেশ্য এই না যে আবু বকরের কাছে আমি ব্যাপারটা জানতে চাইতেছি, এমন না। আয়াত জিজ্ঞাসা করার অর্থ হলো আমার দিকে আবু বকর তাকাবে, তাকানোর পর বলবে, আবু হুরায়রা কিছু খাইছো কিনা? আমি বলবো খাই নাই, তারপর আমারে খাওয়াবে। এই নিয়তে জিজ্ঞেসি একটা আয়াত। তো জিজ্ঞাসা করার পর আমার উদ্দেশ্য যে আমারে বলবে আবু হুরায়রা খাইছো, আমি বলবো না, তারপর আমারে খাওয়াবে। তো আমি প্রশ্ন করছি কোরআনের একটা আয়াত সম্পর্কে। দুনিয়ার মানুষ শোনো, ফামা সালতুহু ইল্লা লিউশবিআনি, কয় প্রশ্ন কিন্তু আমি শুধু এই কারণেই করছি আবু বকর যেন কিছু খাওয়ায় আমারে পরিতৃপ্ত করে, তাই কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করছি, আসলে আমার উদ্দেশ্য খাওয়া। ফামাররা ওয়া লাম ইয়াফআল, আবু বকর সিদ্দিক চলে গেছে, কিছুই কয় না। সুম্মা মাররা উমর, সুবহানাল্লাহ, হযরত ওমর এরপর অতিক্রম করলেন। ফাসআলতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ ফামা সাআলতুহু ইল্লা লিউশবিআনি, কোরআনের আয়াত জিজ্ঞাসা করলাম। ওমরকে ওই নিয়তে জিজ্ঞাসা করছি আমার যাতে কিছু খাওয়ায়। জিজ্ঞাসা করার পরেই বলবে, আচ্ছা আচ্ছা, কোরআনে এই আয়াতের এই উদ্দেশ্য, এই আয়াতে আল্লাহ এটা বলছে। এরপরে বলবে, আবু হুরায়রা তুই কি অবস্থা, খানা টানা খাইছুনি? আমি বলবো না, আমারে নিয়ে যাবে, খাওয়া। ফামাররা উমর ওয়া লাম ইয়াফআল, ওমর ফারুক চলে গেলেন, কিছুই জিজ্ঞাসা করে না। সুম্মা মাররা বি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহর রাসূল আমার সামনে দিয়ে অতিক্রম করলেন। কি অতিক্রম করছে? ওই নবীজিরে প্রশ্ন করার আগেই ফাতাবাসসামা হিনা রাআনি, আমাদের দেখে একটা মুস্কি হাসি দিস, একটা মুস্কি হাসি দিস। হাসি দেওয়ার পর আবু হুরায়রা কয়, আরাফা মা ফি নাফসি ওয়া ওয়াজহি, আমার চেহারা দেখে নবীজি বুঝতে পারছে যে আমার হালাত কি। আমারে কয়, ইলহাক, ওঠো, চলো আমার সাথে চলো। সুবহানাল্লাহ। তো আমরা বললাম, যিনি বাসায় নিয়ে যাইতেছেন তার বাসার অবস্থা শুনে নেবেন। যিনি নিয়ে যাচ্ছেন, এখন তো সাহাবীরে নিয়ে যাচ্ছেন, যিনি নিয়ে যাচ্ছেন তিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই। তো তিনি আবু হুরায়রাকে বলতেছে, চলো। কোথায়? বাসায়। বাসা বলতেছি, আবার আপনাদের মাথায় আসতেছে 10-5 তলা এরকম বাসা। মানি তো এটা যে বাসা মানি এটা সুন্দর বাসা। বাসা মানি কি জানেননি? এই বাসা আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন যে আমার ঘর মানি, তোমরা আবার মনে করো না অনেক বড় বাসা। নবীজি যখন এইভাবে নামাজে দাঁড়াইতেন, লম্বা সময় নামাজ পড়তেন, আমি ঘুমায়া যাইতাম, কারণ আমি জানি লম্বা সময় উনি রুকুতে যাবে না, আমি ঘুমায়া থাকতাম। অনেকক্ষণ পর তাকায়া দেখতাম না উনি দাঁড়ায় আছে এখনো, আবার এক ঘুম দিতাম। আবার একটু পরে আমি চোখ খুলতাম, তখন দেখতাম রুকুতে গেছে। আর আমি তো জানতাম হুজুর যতক্ষণ দাঁড়িয়েছিলেন রুকুতেও ততক্ষণ থাকবেন। আবার আরেকটা ঘুম দিতাম আমি। ঘুম দেওয়ার পর রাসূল যখন সিজদায় যাবে, আমার শরীরে টাচ লাগলে আমি তখন বুঝতাম নবীজি এখন সিজদায় যাবে। আমি পাটা গুটিয়ে নিতাম যেন রাসূল সিজদা করতে পারে। এটা হলো ঘরের হালাত, এই হলো বাসা। তো বলতেছে আবু হুরায়রা, চলো আমার সাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামাযা ওয়া তাবি'তুহু, আমি রাসূলের পিছনে পিছনে চলতে লাগলাম। যাইতে যাইতে ফাদাখালা, রাসূল ঘরে ঢুকলেন। ফাস্তাজানা, বাসার মহিলা সদস্যদের কাছে অনুমতি চাইলেন, আবু হুরায়রা আমার ছাত্র আসছে, ভিতরে আসবে। তো ভিতরের এই জায়গাটা, সামনের জায়গাটা খালি করে পর্দা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন, আসো বাসায় আসো, ঘরে আসো। ঘরে যাওয়ার পর এবার খাদ্য কি? ঘরের মধ্যে
আম্মা জানরা যে কোনো প্রস্তুত করবে রসুলের জন্য খাদ্য, এমন কোনো খাদ্য করে নাই। এটা হলো যিনি মেহমানদারি করতে বাসায় নিয়ে গেছে তার অবস্থা। ঘরে কোনো খাদ্য টাদ্য কিচ্ছু নাই। ওয়াজাদা লাবানান ফি কাদাহিন, একটা পাত্রের মধ্যে দেখে দুধ, ওই দুধও এই বাসার না। রসুল বললেন মিন আইনা হাদাল লাবান, আচ্ছা এই দুধ কোথা থেকে আসছে? তো ঘর থেকে জবাব দেওয়া হলো আহদাহু লাকা ফুলানুন আও ফুলানা, হুজুর ওমকে আপনার জন্য হাদিয়া পাঠাইছে। ও আচ্ছা হাদিয়া, তার মানে এতটুকু বুঝলাম যিনি বাসায় নিয়ে গেলেন তার বাসায় কোনো খাদ্য নাই, কেউ একজন কিছু হাদিয়া পাঠাইছে, কি সামান্য দুধ, এটা দিয়ে এখন আবু হুরায়রাকে মেহমানদারি করে। তাহলে আমরা কোথায়? আজকে কত কিছু করি আমরা। সামনে করবে, এই যে সামনের দিকে প্রচুর করা হলো, এটা মাস আইতেছে, অনেক কিছু হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই দুধ কোত্থেকে আসছে? তো বললেন ওমকে হাদিয়া পাঠাইছে। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন ঘটনা কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু টার্গেট হলো এই মনে হয় আমারে কইব খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেন আবু হুরায়রা ইলহাক ইলা আহলি সুফা, তোমার ছাত্র ভাইয়েরা কো। আবু হুরায়রা বলেন আমার ছাত্র ভাই মানে তোমার ছাত্র ভাইয়েরা আছে না সুফা, যারা হজে গেছেন উমরায় গেছেন, মদিনায় দেখবেন সোনালী কালারের শিকলের মতো একটা দিয়ে রাউন্ড দেওয়া আছে একটা জায়গা, ওখানে যে ছোট্ট একটা জায়গা, এই জায়গাটা হলো রাসূলের প্রথম প্রতিষ্ঠিত ইসলামের ইতিহাসের প্রথম মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্র বিখ্যাত সাহাবী আবু হুরায়রা, যার বর্ণনাকৃত হাদিস বুখারীতে সবচেয়ে বেশি। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন যাও তোমার ছাত্র ভাইদেরকে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলছে ছাত্র ভাইদেরকে নিয়ে আসো, কারা? আহলুস সুফা, ওই যে ওই জায়গায় যারা আছে এদেরকে আসহাবুস সুফা বলা হয়, এদেরকে নিয়ে আসো। আহলুস সুফা কারা? এই হাদিসের মধ্যে আসছে আহলুস সুফা আদিয়াফুল ইসলাম। বাড়ান আওয়াজ আগের মতোই রাখেন যেরকম ছিল। আহলুস সুফা হলো ইসলামের মেহমান। সুবহানাল্লাহ। একটু আগে উনি যাদের জন্য সাহায্য চেয়েছেন তারা হলেন ইসলামের মেহমান, এটা মনে রাখবেন, আপনাদের এই এলাকার মেহমান। লা ইয়াবুনা ইলা আহলিন ওয়ালা মালিন ওয়ালা আলা আহাদিন ইয়াবুনা ইলাইহি, সম্পদ নাই, বাড়ি নাই, ঘর নাই, কারো কাছে আশ্রয় নিবে এমন জায়গাটুকু এই ছাত্রদের নাই। এরা হলো আহলুস সুফা, ৭০-৮০ জন ছাত্র। আবু হুরায়রা বলেন যেই মাত্র আল্লাহর নবী আমাকে বললেন যাও তোমার ছাত্র ভাই যারা সুফার মধ্যে আছে তাদেরকে ডেকে আনো। আবু হুরায়রা বলেন ফাসাআনি যালিকা, ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগছে। আবু হুরায়রা বলেন আমার মনে মনে এমন অবস্থা শুরু হইলো, আমি মনে বলতেছে ফাকুলতু, মনে মনে বলতেছি আমি। আবু হুরায়রা বলে যে আবু হুরায়রা বলেন হাজাল লাবান ফি আহলি সুফা, আচ্ছা এতটুকু দুধ এতগুলা ছাত্রের কি হইব? মানে আমি মনে মনে বলতেছি যে এতটুকু দুধ এতগুলা ছাত্রের কি হবে, এটা আমি মনে মনে বলতেছি। এই কথা বলার পর আবু হুরায়রা বলেন ফাইদা যা আনি আমার, আমি জানি রাসূল একটু পরে আমার সামনে আসলে আমারে হুকুম দিবে যাও খাওয়াও, কিন্তু অতিহিম আমিও তাদেরকে খাওয়াইতে হবে। তো যেহেতু আমি জানি নবী যেটা বলছে এটা করতেই হবে, তো এইখানে আমি কোনো আর চিন্তা ভাবনা না করে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালন করে ফাদাউতুহুম, আমার ছাত্র ভাই যা আছে সবগুলারে গিয়ে দাওয়াত দিলাম। বললাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের সামনে যাইতে বলছে, তোমাদের সবাইরে দাওয়াত দিচ্ছে। ওনার মন কিন্তু খারাপ, কারণ ইদ্দুর দুধ কয়জন খাইব? দাওয়াত দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর হাদিসের বর্ণনা ফাআখাযু মাজালিসাহুম মিনাল বাইত, বাড়ির সামনে যতটুকু জায়গা সব ছাত্ররা বসে। একটু কল্পনা আনন্দ, নবীজির বাসার সামনে আল্লাহ রাসূলের ছাত্ররা বসা, কত সুন্দর দৃশ্য। আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল দায়িত্বটা আমাকেই দিলেন, আবু হুরায়রা খোঁজ নাও, এই পাত্রটা নাও, ফাতিহিম তোমার ছাত্র ভাইদেরকে খাওয়ানো শুরু করো। পাত্র নাও।